আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব স্বাস্থ্য সুরক্ষার অষ্টম শ্রেণীর যে বার্ষিক সিলেবাস রয়েছে সেই সম্পর্কে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের সিলেবাসগুলো হচ্ছে 1 নম্বরে রয়েছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা, 2 নম্বরে রয়েছে নিরাপদ খাবার নিরাপদ জীবন, শারীরিক ফিটনেস, আমার আত্মবিশ্বাস, আমার পাথেয়, কৈশোরের কথা বলা, রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি, সুস্থ থাকার নিয়ম মানি। তো এই 6টি অভিজ্ঞতার উপরেই কিন্তু আমাদের বার্ষিক পরীক্ষা হবে এবং 100 মার্কের কিন্তু লিখিত পরীক্ষা হবে। ওকে, তো 30 মার্ক থাকবে হচ্ছে শিক্ষণকালীন আর সামষ্টিক হবে 70%। ওকে, এরপরে চলো আমরা দেখে নিই যে শিক্ষণকালীন যে 30 মার্ক এটা কিভাবে বন্টন করা হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করলাম না, পড়ে নিও। আর আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়নের মান বন্টনটি। দেখো আমরা দেখতে পাচ্ছি নৈবিত্তিক, এখানে নৈবিত্তিক থাকবে মোট প্রশ্ন সংখ্যা 15টি থাকবে, 15টি উত্তর দিতে হবে আর হচ্ছে 15 মার্ক হবে, ঠিক আছে। এবং এক কথায় উত্তর থাকবে 10টি আনসার দিতে হবে, 10 মার্ক থাকবে। এই হলো আমাদের টোটাল 25 মার্ক, অর্থাৎ 4 আইটেমের কিন্তু কোশ্চেন তোমাদের হবে। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানেও 10টা থাকবে, 10টাই উত্তর দিতে হবে, 2 মার্ক করে 20 মার্ক। এরপরে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। তোমরা অনেকেই এই জায়গাটিকে কনফিউজ হচ্ছে যে দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর কি। সহজভাবে যদি বলি আমরা সৃজনশীল, ঠিক আছে। 2-3 লাইন বা 4 লাইনের একটা উদ্দীপক লেখা থাকবে, সেখান থেকে দুটো প্রশ্ন হচ্ছে দেওয়া থাকবে, এটার উপর ভিত্তি করে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, তো দৃশ্যপটবিহীনে থাকবে 5টা প্রশ্ন, 3টা উত্তর দিতে হবে, 3 5 15, এই হলো আমাদের 15 মার্ক, অর্থাৎ একটা হচ্ছে 5 মার্ক করে, ঠিক আছে। এরপরে রয়েছে দৃশ্যপট নির্ভর, এখানে হচ্ছে 7টা প্রশ্ন থাকবে কিন্তু দিতে হবে 5টি, এবং 5টায় হচ্ছে তোমার 8 মার্ক করে, অর্থাৎ 4 4 করে দুটো প্রশ্ন থাকবে, ক খ, কতে 4 খতে 4, ঠিক আছে। 4 4 8, তাহলে 5 8 40 মার্ক। তো এই হলো টোটাল আমাদের 100 মার্ক। ওকে, 3 ঘন্টা পরীক্ষা হবে। আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এক একটা সাবজেক্টের কিন্তু প্রশ্নের ধরন বা মানদণ্ডটা একটু হলেও কিন্তু ডিফারেন্ট আছে, ঠিক আছে। তো তোমরা পজ করে কিন্তু এই বিষয়গুলো দেখে নেবে এবং আমার কথাগুলো খুব ভালোভাবে শুনে রাখবে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি নমুনা প্রশ্নগুলো, যদি আমরা একটু তাকাই তাহলে বুঝতে পারবো। নমুনা প্রশ্ন দেখো, এমসিকিউ আমরা এটা জানি, সো এটা আমাদের দিকে আমরা না দেখলেও চলবে। এক কথায় উত্তর দেখো, এক কথায় প্রশ্নগুলো কেমন হতে পারে। বজ্রাসন কোন ধরনের ব্যায়াম, জাস্ট শুধু উত্তরটি লিখতে হবে, ঠিক আছে। তো এই যে প্রশ্নের নমুনা দেওয়া আছে তোমরা দেখে নাও। সংক্ষিপ্ত উত্তরে চলে যাই। খাবার কেন অনিরাপদ হয়, খাবার কেন অনিরাপদ হয় এটা কিন্তু আমরা এক লাইনে লিখলে হবে না, এখানে আমাদেরকে 2 থেকে 3 লাইনে লিখতে হবে, ঠিক আছে। তারপরে খাদ্যের গুণাগুণ মান বজায় রাখতে কি কি করতে হবে বা কি কি করা যায়, এই ধরনের যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন, এখানে বলা আছে দৃশ্যপটবিহীন, এখানে কোনো উদ্দীপক নেই, ডাইরেক্ট হচ্ছে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটি কি দেখো, আমরা যদি একটু স্ক্রিনে তাকাই। নিজেদের সুস্থ রাখার জন্য খাবার নিরাপদ রাখা, পুষ্টিমান বজায় রাখার দিকে লক্ষ্য রাখুন, এই যে কথাটা, এই বিষয়ক সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটা লিফলেট প্রস্তুত করতে হবে। তোমাদের কিন্তু বই আছে লিফলেট তৈরি করা, সো ওটা ভালোভাবে তোমরা পড়ে নেবে। এই যে একটা লিফলেট প্রস্তুত করতেছো, এটা হচ্ছে তোমার 5 মার্ক আছে। তো এগুলো হচ্ছে প্রশ্নের নমুনা, দেখে নাও ভালো করে। এরপরে রয়েছে রচনামূলক প্রশ্নই দৃশ্যপট নির্ভরটা কি দেখো, এখনই তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা যদি একটু পড়ি তাহলে ইজিলি আরও বুঝতে পারবো। এটা কিন্তু একটা উদ্দীপক। সুমন বিদ্যালয়ের ভালো থাকা ক্লাবের একজন নিয়মিত সদস্য। ক্লাবের পক্ষ থেকে 6ষ্ঠ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীকে সাঁতার এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো। সেখানে সে আয়োজক সহযোগী হিসেবে ভূমিকা পালন করবে। প্রশিক্ষণকালে একজন প্রশিক্ষণার্থী প্রায় ডুবে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো। এই যে 2-3 লাইনের যে সেন্টেন্সগুলো, উদ্দীপকগুলো, এটার উপর ভিত্তি করে দুটো প্রশ্ন করা হয়েছে। প্রশ্নটা কি, উদ্দীপকে উল্লেখিত দায়িত্ব পালনে যে সকল কাজ করতে হবে তার একটা তালিকা দিতে হবে। ওকে, আরেকটা প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণকালে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিকভাবে করণীয়টা কি সেটা বিশ্লেষণ করো। এক কথায় সৃজনশীলমূলক টাইপের হচ্ছে কোশ্চেন। আগে ছিল 4টি কোশ্চেন, এখন হচ্ছে 2টো কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, আমি মার্কেট ডিস্ট্রিবিউশনে বলেছিলাম যে 4 4 করে, তা না, আসলে হচ্ছে 5 আর 3 করে। তো হচ্ছে প্রথম কতে আছে 3 মার্ক আর খতে আছে 5 মার্ক। ওকে, এই হলো 5 3 8 মার্ক। তো এই যে তোমরা দেখছো বিভিন্ন প্রশ্নের নমুনা দৃশ্যপট নির্ভরের। দেখো উত্তরের দিকে যদি আমি তাকাই, এক কথায় উত্তর, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারছি। দেখেছো যোগ ব্যায়াম,
ওই প্রশ্নের উত্তরটা শুধুই মাত্র যোগব্যায়াম। তাহলে আমাকে উত্তর লিখতে হবে যোগব্যায়াম। ওকে, আমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছি। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।